নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে বিপত্তারিণী পুজো এবং তোমরা অনেকেই আমাকে বেশ কিছুদিন ধরে মা বিপত্তারিণীর ব্রতের পূজাবিধি শেয়ার করতে বলছিলে, তাই আর দেরি না করে আজকেই আমি তোমাদের সাথে বিপত্তারিণী ব্রতের পূজাবিধি শেয়ার করে নিচ্ছি। মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই এক রূপ। সাধারণত বাড়ির মহিলারা স্বামী, সন্তান এবং পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় এবং সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা নিয়ে এই পুজো করে থাকেন। প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথ উৎসবের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে তাতেই এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। চলতি বছর অর্থাৎ ইংরাজি 2023 সাল এবং বাংলা 1430 সনের বিপত্তারিণী ব্রত পড়েছে ইংরাজি 24শে জুন, বাংলায় 8ই আষাঢ় শনিবার এবং ইংরেজি 27শে জুন, বাংলায় 11ই আষাঢ় মঙ্গলবার। তবে এই বছরের বিপত্তারিণী ব্রতের প্রথম দিনটি অম্বুবাচীর মধ্যে পড়ে যাওয়ায় পরের দিন অর্থাৎ ইংরেজির 27শে জুন, বাংলায় 11ই আষাঢ় মঙ্গলবার শুধুমাত্র মা বিপত্তারিণী ব্রত পালন করা যাবে। বিপত্তারিণী ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম আছে, সেই নিয়মগুলি আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করে নিচ্ছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, মাত্র 2-3 দিন আগে আমি রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম। মন্দির চত্বরে একটি বড় বোর্ডে মন্দির কর্তৃপক্ষ ভক্তজনের সুবিধার্থে বিপত্তারিণী ব্রতের নিয়মাবলী লিখে টাঙিয়ে রেখেছেন। আমি সেটিরও ছবি তুলে এনেছি। এছাড়াও ওই মন্দিরেরই একজন পুরোহিতের কাছ থেকেও আমি আলাদাভাবে ব্রতের নিয়মাবলী জেনে এসেছি। উনি যা বললেন তা হলো, ব্রতের আগের দিন একবেলা নিরামিষ আহার করতে হবে, সম্ভব হলে লুচি বা পরোটা খাওয়া যেতে পারে, তবে পোড়া খাবার যেমন রুটি খাওয়া যাবে না। ব্রতের দিন সকাল থেকে উপোস করে পুজো করতে হবে। পুজো শেষে মায়ের প্রসাদী ফল এবং মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। আর বাকি দিন সাবু, দুধ, দই, ছানা, মিষ্টি, ফল, শরবত ইত্যাদি খেয়ে থাকতে হবে। আশা করি ব্রতের নিয়ম আমি তোমাদের পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। তাহলে চলো এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা, বেলপাতা, দূর্বা ইত্যাদিতে গঙ্গাজলের সঙ্গে অগরু, চন্দন, কর্পূরের গুঁড়ো মিশিয়ে একসাথে লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আচমন করার পর পরিষ্কার জলে 2 হাত ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটি লাল রঙের কাপড় পেতে নিয়েছি। এবার কাপড়ের উপর আমি আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা ফুলের পাপড়ি। এরপর কিছুটা গোটা আতপ চাল দিয়ে আমি মা বিপত্তারিণীর পুজোর আসনটি প্রস্তুত করে নিলাম। দেখো বন্ধুরা, আমি আসনের ওপর মা বিপত্তারিণীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি। আমি রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে মায়ের এই চিত্রপটটি নিয়ে এসেছি। ওই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ বাবা দুলাল, তিনি কোনো স্বপ্নাদেশ পেয়ে নয়, সজ্ঞানে জাগ্রত অবস্থায় মা বিপত্তারিণী চণ্ডীকে দর্শন করেছিলেন এবং মা ওনাকে মন্দির তৈরি করে পুজো প্রচলন করার আদেশ দিয়েছিলেন। তোমাদের কাছে মা বিপত্তারিণীর কোনো চিত্রপট না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা মা দুর্গা বা মা কালীর যে কোনো রূপের ছবিতে এই পুজো করে নিতে পারো। এছাড়াও তোমরা ঘটেও পুজো করে নিতে পারো। মায়ের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। একই সাথে আমি 3টি ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি। প্রথমেই আমি মা বিপত্তারিণীর স্নান অভিষেক সম্পন্ন করব। আমি মায়ের অভিষেকের জন্য সুগন্ধি জল প্রস্তুত করে নেব, তাই একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা অগরু।
দিয়ে দিলাম সামান্য লাল চন্দন, আর সব শেষে এতে আমি দিয়ে দেব কিছুটা কর্পূরের গুঁড়ো। সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি স্নান জলে কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি একটি পরিষ্কার লাল রঙের কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের ওপর এবার আমি মায়ের অভিষেকের জন্য প্রস্তুত করা সুগন্ধি জল কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। অভিষেক হয়ে যাওয়ার পর আমি মা বিপত্তারিণী চণ্ডীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর আমি সিঁদুরের তিলক মাকে পরিয়ে দিচ্ছি। এরপর আমি মায়ের মঙ্গল ঘট স্থাপন করব। তোমরা যদি মায়ের চিত্রপটে পুজো করো সেক্ষেত্রে ঘট স্থাপন না করেও পুজো করতে পারো, তবে আমি ঘট স্থাপন করে পুজো বিধিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে একটা তামার ঘট নিয়ে নিয়েছি, ঘরটি জলপূর্ণ করে নিয়েছি এবং ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। ঘটের জলে আমি প্রথমেই কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটি গোটা হরিতকি। এরপর দিচ্ছি একটি 1 টাকার কয়েন। এরপর কিছুটা লাল চন্দন দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিচ্ছি কয়েকটি দূর্বা। 7টি পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আমপল্লবের ওপর আমি বসিয়ে নিলাম একটি পান পাতা, পান পাতাতেও 3টি সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। পান পাতার উপর আমি লাল চন্দন সহযোগে একটি বেলপাতা এবং কয়েকটি দূর্বা রাখলাম। দেখো বন্ধুরা, এখানে আমি ঘটের ওপর একটি পিতলের সশিস ডাব বসিয়ে নিয়েছি। ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। পুজোর দিন তোমরা যদি আসল সশিস ডাব পাও তাহলে সব থেকে ভালো, না হলে তোমরা নারকেল, সুপারি বা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো। যে স্থানটিতে আমি মায়ের ঘট স্থাপন করব সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি। এর ওপরে আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। গঙ্গা মাটির ওপর এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চগুড়ি। পঞ্চগুড়ি তোমরা যে কোনো দশকর্মার দোকানে সহজেই পেয়ে যাবে। পঞ্চগুড়ি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চশস্য। এবার আমি এর ওপর কয়েকটি দূর্বা রাখলাম। এবার আমি মা বিপত্তারিণীর মঙ্গল ঘট স্থাপন করে নিচ্ছি। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মায়ের ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয়। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটি গামছা দিলাম, তোমরা চাইলে চেলি কাপড়ও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটি পৈতে। আমি একটি চাঁদমালা ঘটে দিয়ে দিলাম। সবশেষে আমি ঘটে একটি ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। মা বিপত্তারিণীর পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নেব। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। মনে মনে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে আমি এই ফুল, বেলপাতা এবং দূর্বা পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। মায়ের ডান দিকে আমি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি। মা বিপত্তারিণীকে আমি লাল রঙের একটা ওড়না পরিয়ে দিয়েছি। লাল চন্দন সহযোগে একটি গাঁদা ফুলের মালা আমি মা বিপত্তারিণীকে নিবেদন করে দিচ্ছি। হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে মা বিপত্তারিণীর রূপ কল্পনা করে আমি মাকে আবাহন করে নিচ্ছি। হে মা বিপত্তারিণী চণ্ডী, তুমি কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করো। মা বিপত্তারিণী আমার গৃহে পূজা নিতে এসেছেন, তাই আমি মায়ের চরণ যুগল ধুয়ে দিচ্ছি। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা বিপত্তারিণী চণ্ডী। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা আমি হাতে নিয়ে নিয়েছি। মনে মনে মা বিপত্তারিণীকে স্মরণ করে
ওং হ্রিং বিপত্তারিণ্যই দুর্গা ওই নমঃ এই মন্ত্র বলে আমি এই ফুল, বেলপাতা এবং দূর্বা মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। মাকে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করে দিচ্ছি। মাকে আমি শাখা, পলা এবং নোয়াও নিবেদন করে দিলাম। বস্ত্রস্বরূপ আমি মাকে একটি লাল রঙের চেলি কাপড় নিবেদন করে দিচ্ছি। নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে মৌলি ধাগাও নিবেদন করতে পারো, অথবা মন্দিরে গিয়ে পুজো দিলে তোমরা নতুন শাড়িও মাকে দিয়ে আসতে পারো। দেখো বন্ধুরা, এখানে আমি তেল, সিঁদুর এবং 13টি দূর্বার একটি গোছা নিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি মা বিপত্তারিণীকে এটি নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর এই তেল এবং সিঁদুর একসাথে মিশিয়ে নিয়ে মায়ের ব্রতে যারা অংশগ্রহণ করেছেন তাদের এবং বাড়ির সকলের কপালে তিলক পরিয়ে দিতে হবে। এবার আমি মা বিপত্তারিণীকে 13টি পান, 13টি সুপারি, 13টি গোটা এলাচ এবং 13টি ফুলসহ লবঙ্গ নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর এই পান, সুপারি, এলাচ এবং লবঙ্গ সধবা রমণীদের মধ্যে বিতরণ করে দিতে পারো। লাল চন্দন সহযোগে একটি পদ্মফুল আমি মা বিপত্তারিণীর চরণে নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়, জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়, জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। এবার আমি মা বিপত্তারিণীর উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি হাতে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল: দুর্গান শিবান শান্তিকরিং ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়াং সর্বলোক প্রণেত্রিঞ্চ প্রণমামি সদা শিবাম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। মা বিপত্তারিণীর উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। দুর্গান শিবান শান্তিকরিং ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়াং সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদা শিবাম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। তৃতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব, তার জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। দুর্গান শিবান শান্তিকরিং ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়াং সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদা শিবাম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। হাত জোড় করে এবার আমি মা বিপত্তারিণীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার আমি মা বিপত্তারিণীকে কিছু ফুল নিবেদন করে দিচ্ছি। অনেকেই বিপত্তারিণী ব্রতের দিন মাকে 13 রকমের ফুল নিবেদন করেন। তোমরা যদি 13 রকমের ফুল জোগাড় করতে পারো তাহলে তো খুবই ভালো, না হলে যেটুকু যা জোগাড় করতে পারবে সেটাই তোমরা মাকে নিবেদন করো। বন্ধুরা, তোমরা যারা রাজপুর বিপত্তারিণী মন্দিরে গিয়েছো তারা তো জানোই যে মন্দিরটা কতটা সুন্দর, আর যারা যাওনি তারাও সম্ভব হলে একবার রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে গিয়ে মায়ের দর্শন করে এসো। বিশেষ করে তোমরা যদি বিপত্তারিণী ব্রতের আগে আগে ওখানে যেতে পারো তাহলে বিপত্তারিণী ব্রতের নিয়মাবলী সম্পর্কে তোমাদের মনে যদি কোনো দ্বিধা বা প্রশ্ন থাকে তার উত্তর তোমরা ওখানে সহজেই পেয়ে যাবে। প্রয়োজন পড়লে তোমরা ওখানকার ঠাকুরমশাইয়ের সাথেও কথা বলতে পারো। এছাড়াও মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় মায়ের ব্রতের নিয়মাবলী বড় বড় করে লেখাও আছে।
দেখো বন্ধুরা, আমার হাতে একটি বিপত্তারিণী ডোর রয়েছে। আমি এটি মায়ের কাছে এখন রেখে দেব। এই বিপত্তারিণী ডোর বাড়িতে কিভাবে খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারি সেই ভিডিও আমি কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আই বাটনে, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে আমি তার লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। যতজনকে তোমরা এই বিপত্তারিণী ডোর বাঁধতে চাও ততগুলি ডোর বানিয়ে পুজোর সময় মায়ের কাছে রেখে দিতে হবে। বাবা দুলাল বলেছিলেন, ত্রয়োদশ গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোরে নারী নরে সবে ধরে দক্ষিণও করে, অর্থাৎ নরনারী নির্বিশেষে এই বিপত্তারিণী ডোর ডান হাতে পড়তে হবে। 13 দিন অবধি এই ডোর পরে থাকতে হবে এবং 14 নম্বর দিনে এই ডোর খুলে রাখা যাবে। মা বিপত্তারিণী চণ্ডী স্বয়ং এই ডোর সম্বন্ধে বাবা দুলালকে যা বলেছিলেন তা হলো, উৎসবের দিন 25 পয়সার বিনিময়ে প্রত্যেক ব্রতীকে এই ডোর দিতে হবে এবং ব্রতীকে ডান হাতে পড়তে বলতে হবে, আর 14 দিনের দিন খুলে ঘরে তুলে রাখতে হবে। যদি কারোর অসুখ বিসুখ হয় এই ডুরি ধুয়ে সেই জল খাবে। যদি কেউ হাসপাতালে যায় ডুরিটি হাতে বেঁধে দেবে, ফিরে এসে ডুরিটি খুলে রাখবে। যে কোনো শুভ ব্যাপারে কোথাও গেলে সঙ্গে নিয়ে যাবে। এবার আমি ভোগ নিবেদন করে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে 5টি নৈবেদ্য বানিয়ে রেখেছি। ফুল সহযোগে আমি এই 5টি নৈবেদ্য প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বিপত্তারিণী ব্রতের দিন মায়ের উদ্দেশ্যে একটি আলাদা নৈবেদ্য নিবেদন করতে হয়। এখানে আমি ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে মা বিপত্তারিণীর উদ্দেশ্যে একটি আলাদা নৈবেদ্য বানিয়ে রেখেছি, যা ফুল সহযোগে আমি মাকে নিবেদন করে দেব। ফুল এবং বেলপাতা সহযোগে কিছু মিষ্টি আমি এবার মা বিপত্তারিণীকে নিবেদন করে দেব। অনেকে এই দিন মাকে 13 রকমের মিষ্টি নিবেদন করেন। তোমরা যদি তা করতে পারো তাহলে তো খুবই ভালো, না হলেও অন্তত কিছু মিষ্টি তোমরা মাকে অবশ্যই নিবেদন করো। এবার আমি মা বিপত্তারিণীকে 13 রকমের গোটা ফল নিবেদন করে দেব। এটি হলো মা বিপত্তারিণী ব্রতের সর্বপ্রধান নৈবেদ্য। এখানে 12 মাসের প্রতীক হলো 12টি ফল এবং সংসারের সমস্ত সমস্যা নিয়ে আরেকটি ফল। ফুল এবং বেলপাতা সহযোগে আমি মাকে এই 13 রকমের ফল নিবেদন করে দেব। যদি 13 রকমের ফল নিবেদন করা সম্ভব না হয় তাহলে তোমরা 13টি ফলও নিবেদন করতে পারো। এই 13 রকমের ফল মা বিপত্তারিণীকে নিবেদন করার সময় মাকে বলতে হবে, 13টা পূর্ণ ফল তোমার কাছে জমা রাখলাম মা, সারা বছর আমাদের বিপদ থেকে রক্ষা করো। গোটা ফলের সঙ্গে কিছু কুচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করতে পারো। এবার আমি পঞ্চদেবতাকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। মা বিপত্তারিণীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখলে যে মাকে আমি কি ভোগ নিবেদন করলাম। অনেকেই এর সঙ্গে 13টা লুচি এবং সুজির ভোগও মাকে নিবেদন করে থাকেন। ভোগ নিবেদনের পরে এবার আমি মাকে আরতি করে নেব। আমি ধূপকাঠি, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, বস্ত্র, পুষ্প, দক্ষিণাবর্ত শঙ্খ এবং চামর সহযোগে মাকে আরতি করব।
হাতে একটি ফুল নিয়ে এবার আমি মা বিপত্তারিণীর ব্রতকথা পাঠ করে নেব। দেখো বন্ধুরা, এই বইটি আমি রাজপুর বিপত্তারিণী মন্দির থেকে নিয়ে এসেছি। এখানে মা বিপত্তারিণীর ব্রতকথা এবং নাম গান আছে, এছাড়াও মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রও দেওয়া আছে এবং বিপত্তারিণী পূজাবিধি সম্পর্কে মা বিপত্তারিণী চণ্ডী বাবা দুলালকে যা যা নিজ মুখে বলেছিলেন সেই সমস্ত কিছুর উল্লেখ রয়েছে এই বইতে। তোমরা যদি রাজপুর বিপত্তারিণী মন্দিরে কখনো যাও তাহলে অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিয়ে এসো। তবে তোমাদের কাছে ওই বইটি না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ মা বিপত্তারিণীর পাঁচালী এবং ব্রতকথার বই তোমরা যে কোনো দর্শকর্মার দোকানে সহজেই পেয়ে যাবে। মায়ের পাঁচালী এবং ব্রতকথা পাঠ করা হয়ে গেলে হাতের ফুলটি মায়ের ঘটে বা মায়ের চরণে দিয়ে দিতে হবে। বন্ধুরা, বিপত্তারিণী ব্রতের দিন পুজো হয়ে যাওয়ার পর তোমরা যদি ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটা 108 বার জপ করতে পারো তাহলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে। যদি 108 বার সম্ভব না হয় তাহলে 51 বার বা 27 বার কিংবা অন্ততপক্ষে 11 বার তোমরা জপ করে নিতে পারো। সবশেষে মা বিপত্তারিণীর চরণে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন বিপত্তারিণী ব্রতের দিন তোমরা কিভাবে বাড়িতে খুব সহজেই নিজেরা মা বিপত্তারিণীর পুজো করে নিতে পারো। কেমন লাগলো তোমাদের আজকের পূজাবিধি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সবাইকে বিপত্তারিণী ব্রতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মা বিপত্তারিণীর কৃপায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা সংকটমুক্ত থেকো। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়।